ओम शांति। आज के तारीख हलो 4/5/2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा जा शोनान ता तोमादेर मने छेपे जावा उचित। बाबा जा शोनान ता तोमादेर मने छेपे जावा उचित। তোমরা এখানে এসেছো সূর্যবংশীর ঘরানায় উচ্চ পদ পেতে। বাবা বলছেন যে তোমরা এখানে এসেছো সূর্যবংশীর ঘরানায় উচ্চ পদ পেতে, তাই তোমাদের ধারণাও করতে হবে। প্রশ্ন, সদা রিফ্রেশ থাকার উপায় কি? উত্তর, গরমে যেমন পাখা চালালে রিফ্রেশ করে দেয়, তেমনই সদা সদর্শন চক্র ঘোরাতে থাকো, তাহলে রিফ্রেশ থাকবে। গরমে যেমন পাখা চালালে রিফ্রেশ করে দেয়, তেমনই সদা সদর্শন চক্র ঘোরাতে থাকো, তাহলে রিফ্রেশ থাকবে। বাচ্চারা জিজ্ঞাসা করে সদর্শন চক্রধারী হতে কত সময় লাগে? বাবা বলেন, বাচ্চারা 1 সেকেন্ড। বাচ্চারা তোমাদের সদর্শন চক্রধারী অবশ্যই হতে হবে, কেননা এতেই তোমরা চক্রবর্তীর রাজা হতে পারবে। সদর্শন চক্র যারা ঘোরায় তারাই সূর্যবংশী হয়। সদর্শন চক্র যারা ঘোরায় তারাই সূর্যবংশী হয়। ওম শান্তি। পাখা যখন ঘোরে তখন সবাইকে রিফ্রেশ করে দেয়। তোমরাও যখন সদর্শন চক্রধারী হয়ে বসো তখন খুবই রিফ্রেশ হয়ে যাও। তো বলছেন যে পাখা যখন ঘোরে তখন সবাইকে রিফ্রেশ করে দেয়। তোমরাও যখন সদর্শন চক্রধারী হয়ে বসো তখন খুবই রিফ্রেশ হয়ে যাও। সদর্শন চক্রধারীর অর্থ কেউই জানে না, তাই তাদের বোঝানো উচিত। বুঝতে না পারলে চক্রবর্তী রাজা হতে পারবে না। সদর্শন চক্রধারীরা নিশ্চিন্ত হবে যে আমরা চক্রবর্তী রাজা হওয়ার জন্য সদর্শন চক্রধারী হয়েছি। কৃষ্ণের হাতেও চক্র দেখানো হয়। তারা লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড স্বরূপকেও দেয়, আবার পৃথকভাবেও দেয়। সদর্শন চক্রকেও বুঝতে হবে, তবেই চক্রবর্তী রাজা হতে পারবে। এই কথা তো খুবই সহজ। বাচ্চারা জিজ্ঞাসা করে, বাবা সদর্শন চক্রধারী হতে কত সময় লাগবে? বাচ্চারা 1 সেকেন্ড। এরপর তোমরা বিষ্ণুবংশী হও। দেবতাদের বিষ্ণুবংশী বলা হবে। বিষ্ণুবংশী হতে হলে প্রথমে তো শিববংশী হতে হবে, এরপর বাবা বসে সূর্যবংশী বানান। এই শব্দ তো খুবই সহজ। আমরা নতুন বিশ্বে সূর্যবংশী হই। আমরা নতুন দুনিয়ার মালিক চক্রবর্তী রাজা হই। সদর্শন চক্রধারী থেকে বিষ্ণুবংশী হতে 1 সেকেন্ড সময় লাগে। আমাদের তৈরি করেন শিব বাবা। শিব বাবাই বিষ্ণুবংশী বানান, আর কেউই তা বানাতে পারে না। শিব বাবা হচ্ছে আমাদেরকে বিষ্ণুবংশী বানান, যেটা অন্য কেউ বানাতে পারে না। এ তো বাচ্চারা জানে যে বিষ্ণুপুরী হয় সত্যযুগে, এখানে নয়। এ হলো বিষ্ণুবংশী হওয়ার যুগ। তোমরা এখানে আসোই বিষ্ণু বংশে আসার জন্য, যাকে তোমরা সূর্যবংশী বলো। জ্ঞান সূর্যবংশী শব্দ খুবই ভালো। বিষ্ণু ছিলেন সত্যযুগের মালিক, তার মধ্যে লক্ষ্মীনারায়ণ 2 আছে। এখানে বাচ্চারা এসেছে লক্ষ্মীনারায়ণ অথবা বিষ্ণুবংশী হওয়ার জন্য। এতে খুশি অনেকেই হয়। নতুন দুনিয়ায়, নতুন বিশ্বে, স্বর্ণযুগের বিশ্বে তোমাদের বিষ্ণুবংশী হতে হবে। এর থেকে উঁচু পদ আর নেই। এতে তো খুবই খুশি হওয়া উচিত। প্রদর্শনীতে তোমরা বোঝাও তোমাদের এম অবজেক্ট হলো এটাই। তোমরা বলো এ অনেক বড় ইউনিভার্সিটি, একে বলা হয় আধ্যাত্মিক স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। এম অবজেক্ট এই চিত্রতে আছে। বাচ্চাদের এই কথা বুদ্ধিতে রাখা উচিত। তোমরা কিভাবে লিখবে যাতে বাচ্চাদের বোঝাতে 1 সেকেন্ড সময় লাগে? তোমরাই তা বোঝাতে পারো। ওতেও তো লেখা আছে আমরা অবশ্যই বিষ্ণুপুরীর দেবী দেবতা ছিলাম, অর্থাৎ দেবী দেবতা কুলের ছিলাম। আমরাই স্বর্গের মালিক ছিলাম। বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এই ভারতে 5000 বছর পূর্বে সূর্যবংশী দেবী দেবতা কুলের ছিলে। বাচ্চাদের এই কথা এখন বুদ্ধিতে এসেছে। শিব বাবা বাচ্চাদের বলেন, হে বাচ্চারা, তোমরা সত্যযুগে সূর্যবংশী ছিলে। শিব বাবা এসেছিলেন সূর্যবংশী ঘরানা স্থাপন করতে। ভারত অবশ্যই স্বর্গ ছিল,
ছিল, এরাই পূজ্য ছিল। কেউ তখন পূজারী ছিল না, পূজার কোনো সামগ্রীও তখন ছিল না। এই শাস্ত্রতেই পূজার নিয়ম কানুন ইত্যাদি লেখা আছে, এসব হলো সামগ্রী। তাহলে অসীম জগতের বাবা শিব বাবা বসে তোমাদের বোঝান। তিনি হলেন জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তাকে বৃহস্পতি বা বৃহস্পতিও বলা হয়। বৃহস্পতির দশা উঁচুর থেকে উঁচু হয়। বৃহস্পতি তোমাদের বোঝান। তোমরা পূজ্য দেবী দেবতা ছিলে, তারপর পূজারী হয়েছ। যে দেবতারা নির্বিকারী ছিল তারা কোথায় গেল? অবশ্যই তারা পুনর্জন্ম নিতে নিতে নিচে নামবে। তাই একটি অক্ষর নোট করার দরকার, মনে নাকি কাগজে। এ কথা কে বুঝিয়ে বলেন? শিব বাবা, তিনি স্বর্গের রচয়িতা, স্বর্গের রচনা করেন। শিব বাবাই বাচ্চাদের স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেন। বাবা ছাড়া আর কেউই তা দিতে পারে না। লৌকিক বাবা তো হলেন দেহধারী। তোমরা নিজেকে আত্মা মনে করে পারলৌকিক বাবাকে স্মরণ করো। বাবা বাবা তখন উত্তর দেন, হে বাচ্চারা, তাহলে তো অসীম জগতের বাবা হয়ে গেলেন, তাই না? বাচ্চারা, তোমরা সূর্যবংশী পূজ্য দেবী দেবতা ছিলে, এরপর পূজারী হয়েছ। এ হলো রাবণের রাজ্য। প্রতি বছর রাবণকে জ্বালানো হয়, তবুও মরেই না। 12 মাস পর আবার রাবণকে জ্বালাবে। সিদ্ধ করে দেখায় যে আমরা রাবণ সম্প্রদায়ের। রাবণ অর্থাৎ 5 বিকারের রাজ্য কায়েম আছে। সত্যযুগে সবাই শ্রেষ্টাচারী ছিল, এখন কলিযুগ হলো পুরনো ভ্রষ্টাচারী দুনিয়া। এই চক্র ঘুরতে থাকে। এখন তোমরা প্রজাপিতা ব্রহ্মাবংশী সঙ্গম যুগে বসে আছো। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা ব্রাহ্মণ, এখন আমরা শূদ্রকুলের নই। এই সময় হলোই আসুরি দুনিয়া। বাবাকে বলা হয়, হে দুঃখকর্তা, হে সুখকর্তা। সুখ এখন কোথায় আছে? সত্যযুগে কোথায় আছে? বলছে সত্যযুগ। সুখ এখন কোথায় আছে? সত্যযুগে। দুঃখ কোথায় আছে? দুঃখ তো কলিযুগে আছে। দুঃখহর্তা এবং সুখকর্তা হলেন শিব বাবা। তিনি সুখেরই অবিনাশী উত্তরাধিকার দেন। সত্যযুগকে সুখধাম বলা হয়, সেখানে দুঃখের নাম মাত্র থাকে না। তোমাদের আয়ু সেখানে অনেক বেশি হয়, তাই কান্নার কোনো প্রয়োজন নেই। সময় তো পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তারা মনে করে শরীর এখন বৃদ্ধ হয়ে গেছে। প্রথমে ছোট ছোট বাচ্চারা শতগুণী হয়, তাই বাচ্চাদের ব্রহ্মজ্ঞানীর থেকে উঁচু মনে করা হয়। কেননা সন্ন্যাসীরা তো বিকারী গৃহস্থ জীবনের ভয়ে সন্ন্যাসী হয়, তাই তারা বিকারের সব খবরই জানেন। সেখানে ছোট ছোট বাচ্চারা কিছুই জানে না। এই সময় সম্পূর্ণ দুনিয়ার রাবণ রাজ্য ভ্রষ্টাচারী রাজ্য। শ্রেষ্টাচারী দেবী দেবতার রাজ্য সত্যযুগে ছিল, এখন আর তা নেই। হিস্ট্রি আবার রিপিট হবে। কে শ্রেষ্টাচারী বানাবে? এখানে তো একজনও শ্রেষ্টাচারী নেই। এতে বিশাল বুদ্ধির প্রয়োজন। এ হলো পরশ পাথর তুল্য বুদ্ধি তৈরি করার যুগ। বাবা এসেই পাথর বুদ্ধি থেকে পরশ পাথর তুল্য বুদ্ধি তৈরি করেন। বলা হয়, সুসঙ্গ উদ্ধার করে আর কুসঙ্গ পতনের দিকে নিয়ে যায়। সত্য বাবা ছাড়া দুনিয়াতে সবই কুসঙ্গ। বাবা বলেন যে আমি তোমাদের সম্পূর্ণ নির্বিকারী বানিয়ে নিয়ে যাই। এরপর সম্পূর্ণ বিকারী কে বানায়? মানুষ বলে, আমরা কি জানি? বাবা বসে বোঝান, মানুষ তো কিছুই জানে না। এ তো রাবণ রাজ্য, তাই না? কারোর বাবা মারা গেলে জিজ্ঞেস করো কোথায় গেল, বলবে স্বর্গবাসী হয়েছে। আচ্ছা, তাহলে এর অর্থ নরকে ছিল, তাই না? তাহলে তোমরাও তো নরকবাসী ছিলে, তাই না? এটা কত সহজ বোঝার মতো কথা। নিজেদের কেউই নরকবাসী মনে করে না। নরককে বেশ্যালয় আর স্বর্গকে শিবালয় বলা হয়। আজ থেকে 5000 বছর পূর্বে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। তোমরা এই বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিলে। তারপর তোমাদের পুনর্জন্ম নিতে হয়েছে। তোমরাই সবথেকে বেশি পুনর্জন্ম নিয়েছ। এর জন্য এমন মহিমা আছে, যাত্রা পরমাত্মা আলাদা আছে। বহুকাল তোমাদের স্মরণে আছে যে তোমরা প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হয়ে এসেছিলে, তারপর 84 জন্ম নিয়ে পতিত হয়েছ। এখন আবার তোমাদের পবিত্র হতে হবে। মানুষ যে কেউ থাকে পতিত পাবন এসো, তো সার্টিফিকেট দেয় যে একই সুপ্রিম
সদ্গুরু এসে পবিত্র বানান। তিনি নিজেই বলেন, আমি এনার মধ্যে বসে তোমাদের পবিত্র বানাই। বাকি 84 লাখ জনি ইত্যাদি কিছুই নেই। 84 জন্ম আছে। এই লক্ষ্মীনারায়ণের প্রজারা সত্য যুগে ছিল, এখন আর নেই। তারা কোথায় গেল? তাদেরও 84 জন্ম নিতে হয়। যারা প্রথম নম্বরে আসে তারাই সম্পূর্ণ 84 জন্ম নেয়। তাই প্রথমে এই কথা জানা উচিত, দেবী দেবতাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সূর্যবংশী এবং চন্দ্রবংশী রাজ্য অবশ্যই রিপিট হয়। বাবা তোমাদের সেই উপযুক্ত করেছেন। তোমরা বলো যে আমরা এই ইউনিভার্সিটি বা পাঠশালাতে এসেছি যেখানে আমরা নর থেকে নারায়ণ হই। আমাদের এইম অবজেক্ট এটাই। যারা খুব ভালোভাবে পুরুষার্থ করবে তারাই পাস করতে পারবে। যারা পুরুষার্থ করবে না তারা প্রজাতে আসবে। অনেকে সাহুকার হবে, কেউ আবার তারও কম। এই রাজধানী এখন তৈরি হচ্ছে। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে শ্রেষ্ঠ হচ্ছি। শ্রী শ্রী শিব বাবার মতে শ্রী লক্ষ্মী নারায়ণ বা দেবী দেবতা তৈরি হয়। স্ত্রীর অর্থ শ্রেষ্ঠ। এখন কাউকে স্ত্রী বলা যাবে না, কিন্তু এখানে তো যেমন যেই আসবে তাকেই স্ত্রী বলে দেওয়া হবে। স্ত্রী অমুক। এখন শ্রেষ্ঠ তো এক দেবী দেবতা ছাড়া কেউ হতে পারবে না। ভারত শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ ছিল। রাবণ রাজ্যে সেই ভারতের মহিমাই শেষ করে দিয়েছে। ভারতের মহিমাও যেমন অনেক আছে তেমনি নিন্দাও অনেক আছে। ভারত সম্পূর্ণ ধনবান ছিল, এখন সম্পূর্ণ কাঙ্গাল হয়ে গেছে। মানুষ দেবতাদের সামনে গিয়ে তাদের মহিমা করে আমরা নির্গুণ, হেরে যাওয়ার মধ্যে কোনো গুণ নেই। মানুষ দেবতাদের বলে থাকে, কিন্তু তারা কি দয়ালু ছিল? দয়ালু তো একজনকে বলা হয় যিনি মানুষকে দেবতা বানান। তিনি এখন তিনি তোমাদের একাধারে বাবা, টিচার এবং সদ্গুরু। তিনি তোমাদের গ্যারেন্টি দেন, আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়ে যাবে আর আমি তোমাদের সাথে করে নিয়ে যাব। এরপর তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। এ হলো 5000 বছরের চক্র। নতুন দুনিয়া ছিল আবার, তা অবশ্যই তৈরি হবে। দুনিয়া পতিত হবে, আবার এসে একে পবিত্র করবেন। বাবা বলেন, পতিত রাবণ বানায় আর পবিত্র আমি বানাই। বাকি এরা তো সবাই পুতুল পূজা করতে থাকে। তারা একথা জানে না যে রাবণের কেন 10 মাথা দেখানো হয়, বিষ্ণুকেও 4 হাত দেওয়া হয়, কিন্তু এমন কোনো মানুষ কখনো কোথাও হয় না। যদি 4 হাতের কোনো মানুষ হতো, তার যে সন্তান জন্ম নিত তারও 4 হাত হওয়া উচিত ছিল। এখানে তো সকলেরই 2টি হাত। কেউ কিছুই জানে না। যারা ভক্তিমার্গে শাস্ত্র কণ্ঠস্থ করে নেয় তাদেরও কত ফলোয়ার্স তৈরি হয়ে যায়। আশ্চর্যের কথা, ইনি তো হলেন বাবা। ইনি জ্ঞানের অথরিটি। কোনো মানুষই জ্ঞানের অথরিটি হতে পারে না। জ্ঞানের সাগর তোমরা আমাকে বলো অলমাইটি অথরিটি। এ হলো বাবার মহিমা। তোমরা বাবাকে স্মরণ করো এবং বাবার থেকে শক্তি গ্রহণ করো, যাতে তোমরা এই বিশ্বের মালিক হয়ে যাও। তোমরা বুঝতে পারো যে আমাদের মধ্যে অনেক শক্তি ছিল, আমরা নির্বিকারী ছিলাম, আমরা সম্পূর্ণ বিশ্বে একা রাজত্ব করতাম। তাহলে অলমাইটি তো বলা হবে, তাই না? এই লক্ষ্মীনারায়ণ ছিল সম্পূর্ণ বিশ্বের মালিক। এই শক্তি তারা কোথার থেকে পেয়েছে? বাবার থেকে। তিনি তো হলেন উঁচুর থেকে উঁচু ভগবান, তাই না? তিনি কত সহজভাবে বুঝিয়ে বলেন। এই 84 চক্রকে বোঝা তো খুবই সহজ, তাই না? যার দ্বারা তোমরা এই বাদশাহী পাও। পতিত মানুষ এই বিশ্বের বাদশাহী পেতে পারে না। পতিত তো তাদের সামনে মাথা নত করে। তারা মনে করে আমরা ভক্ত। তারা পবিত্রদের সামনে মাথা নত করে। ভক্তি মার্গ অর্ধেক গল্প ধরে চলে। এখন তোমরা ভগবানকে পেয়েছ। ভগবান উবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। ভক্তির ফল দিতেই আমি এসেছি। মানুষ এমনও গিয়ে থাকে ভগবান কোনো না কোনো রূপে এসে যাবেন। বাবা বলেন, আমি কোনো ষাঁড়ের দেহে আসবো না। তো দেখেন ষাঁড়ের মধ্যে তো ভগবান কোনো ষাঁড়ের দেহে আসবে না। বাবা বলছে, আমি কোনো ষাঁড়ের দেহে আসবো না। যিনি উঁচুর থেকে উঁচু ছিলেন, যিনি 84 জন্ম সম্পূর্ণ করেছেন, আমি তার মধ্যে আসি। উত্তম পুরুষ থাকে সত্য যুগে, কলি যুগে থাকে কনিষ্ঠ তমপ্রধান। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি হচ্ছ। বাবা এসে তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানান। এ হলো খেলা। একে যদি বুঝতে না পারো তাহলে স্বর্গে কখনোই আসতে পারবে না।
আচ্ছা, মিষ্টি মিষ্টি আরানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নাম্বার, এক বাবার সঙ্গে থেকে নিজেকে পরশ বুদ্ধির বানাতে হবে। এক বাবার সঙ্গে থেকে নিজেকে পরশ বুদ্ধির বানাতে হবে। সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। কুসঙ্গ থেকে দূরে থাকতে হবে। তো এক বাবার সঙ্গে থেকে নিজেকে পরশ বুদ্ধির বানাতে হবে, সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, কুসঙ্গ থেকে দূরে থাকতে হবে। 2, সদা এই খুশিতে থাকতে হবে যে আমরা সুদর্শন চক্রধারী থেকে নতুন দুনিয়ায় মালিক চক্রবর্তী রাজা তৈরি হই। তো সদা আমাদের এই খুশিতেই থাকতে হবে যে আমরা সুদর্শন চক্রধারী থেকে নতুন দুনিয়ার মালিক চক্রবর্তী রাজা তৈরি হয়। শিব বাবা এসেছেন আমাদের জ্ঞান সূর্যবংশী বানাতে। আমাদের লক্ষ্য হলো এটাই। বরদান, বিঘ্নগুলিকে মনোরঞ্জনের খেলা মনে করে অতিক্রমকারী নির্বিঘ্ন বিজয়ী ভব। বিঘ্নগুলিকে মনোরঞ্জনের খেলা মনে করে অতিক্রমকারী নির্বিঘ্ন বিজয়ী ভব। স্পষ্টীকরণ, বিঘ্ন আসা এ হলো ভালো কথা, কিন্তু বিঘ্ন যেন পরাজিত না করে। তো বাবা বলছেন যে বিঘ্ন আসা এটা হচ্ছে একটা ভালো কথা, কিন্তু বিঘ্ন যেন পরাজিত না করে। বিঘ্ন আসে মজবুত বানানোর জন্য, সেই জন্য বিঘ্ন এলে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে তাকে মনোরঞ্জনের খেলা মনে করে অতিক্রম করে নাও। তখন বলা হবে নির্বিঘ্ন বিজয়ী। যখন সর্বশক্তিমান বাবা সাথে আছেন তখন ঘাবড়ানোর কোনো কথাই নেই। কেবল বাবার স্মরণ আর সেবাতে বিজি থাকো, তাহলে নির্বিঘ্ন থাকবে। তো কেবল বাবার স্মরণ আর সেবাতে বিজি থাকো, তাহলে নির্বিঘ্ন থাকবে। যখন বুদ্ধি ফ্রি থাকে তখন বিঘ্ন বা মায়া আসে। যখন আমাদের বুদ্ধিটা কি থাকে, ফ্রি থাকে, তখনই বিঘ্ন আর মায়া আসে। বিজি থাকো তো মায়া বা বিঘ্ন দূরে চলে যাবে। স্লোগান, সুখের খাতা জমা করার জন্য মর্যাদাপূর্বক হৃদয় থেকে সবাইকে সুখ প্রদান করো। সুখের খাতা জমা করার জন্য মর্যাদাপূর্বক হৃদয় থেকে সবাইকে সুখ প্রদান করো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।